মন্ত্রীরা যখন হজে যেত জুয়েল তাদেরকে খুব সেবা করতো। তার মধ্যে একটা সেবা ছিল হচ্ছে তাদেরকে জেদ্দায় নিয়ে যাইতো, বেলে ডান্স দেখাইতে। আসলে তারা হজ করতেও যাইতো, আবার বেলে ডান্সও দেখতো। বিষয়টা এরকম আর কি, সরকারি টাকার হজ তো বেলে ডান্স দেখা যায়। তার আসলে হাই লবিংয়ে ছিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হাউন আঙ্কেল আর কি, হারুনের ভাতের হোটেল বলে। সে তো আসলে পুরো একটা নাটকবাজ, যে আমাকে কি না কি খাওয়ায়া ল্যাংটা করে আমাকে বাসার সবাই ছবি তুলে, খারাপ ছবি তুলে আমাকে বিয়ে করছে। টাকা এবং মেয়ে মানুষ, দুইটার চেয়ে দুর্বলতা পৃথিবীতে কিছু আছে? এই দুইটার সম্পর্কই ছিল জুয়েলের সাথে। তার আসলে হাই লবিংয়ে ছিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যে তৎকালীন আসাদুজ্জামান খান কামালের ছোট ভাই খোকন নাম। তারপরে হচ্ছে আরও কিছু মন্ত্রী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি থেকে শুরু করে, যদিও তখন আমাকে যখন অ্যারেস্ট দেখানো হয়েছে তখন ফজলে রাব্বি বেঁচে নেই, বাট তার আগের সবগুলো পার্টে ফজলে রাব্বি তাকে হেল্প করতো, মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ। তারপরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই তাকে হেল্প করতো, বিকজ অফ তাদের সাথে তার একটা অবৈধ ব্যবসা ছিল। তাদের টাকা সে মিডল ইস্টে হুন্ডি করতো, পাচার করতো। আমাকে দেখাইছে সে টাকা কিভাবে পাচার করছে, টুকিটাকি আমি এটুকু তার ফোনের কথোপকথন এবং ফোনে দেখছি, বাট কত টাকা কি এগুলো আমার ইন্টারেস্টও ছিল না, আমাকে কখনো দেখায় নাই। আসলে ওই যে তৎকালীন যে ডিবি প্রধান ছিল হাউন আঙ্কেল আর কি, হারুনের ভাতের হোটেল বলে। সে তো আসলে পুরো একটা নাটকবাজ। সে একটা নাটক তো না, অনেক নাটক করেছে, রাইট? লাস্ট 10 ইয়ার্স ধরে, 15 ইয়ার্স ধরে অনেক নাটক সে করে গেছে। তো ও নাটক করছে ঠিকই, কিন্তু নাটকটা তো খুব পোর স্ক্রিপ্টের নাটক হইতো। আমার সম্পর্কে যা যা বলছে, মানে ভেরি পোর স্ক্রিপ্ট। কামরুল হাসান জুয়েল যে আমাকে বিয়ে করেছিল, সে একরকম কথা বলল, যে আমাকে কি না কি খাওয়ায়া ল্যাংটা করে আমাকে বাসার সবাই ছবি তুলে, খারাপ ছবি তুলে আমাকে বিয়ে করছে। আবার হারুন বলতেছে যে সে যখন সৌদি আরব থেকে আসার পরে কোনোদিন সে বাসায় যায় নাই, চিন্তা করলো নাট্যকার আমার ওয়াইফ, নাট্যকার বাসায় যাই, দেখি বাসা কোথায়। তো দুজনের স্টেটমেন্ট কি দুই রকম হয়েছে না? তো নাট্যকার, আমি কি নাট্যকার? সে তো নিজেকে বিসিএস ক্যাডার দাবি করতো। সে কি আদৌ বিসিএস ক্যাডার নাকি প্রশ্নভাসের বিসিএস ক্যাডার? নাট্যকার কি আর একজন অভিনেতা অভিনেত্রী কি? এবং সে তো ঠিকমতো উচ্চারণও করতে পারে না। প্রতারণাকে বলতেছে ফতারণার মামলা দেওয়া হয়েছে। সে সবার সাথে, অনেকের সাথে আরও প্রতারণা করছে, আরও তারও প্রবাসীরা করছে। আমার নিজের ভাই একজন অস্ট্রেলিয়ান প্রবাসী, বহু বছর ধরে, আমার আপন ছোট ভাই অস্ট্রেলিয়ান প্রবাসী। তাহলে আমাকে কেন সৌদি প্রবাসীদেরকে টার্গেট করতে হবে? আপনি আমাকে বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি গেছি, আমি দুইবার গেছি, এবং দুইবারই সে অনেক মানুষের সামনে আমাকে আশ্বস্ত করছে যে জুয়েলকে সে হেল্প করবে না এবং সে ব্যাপারটা দেখবে। কিন্তু ওখান থেকে বের হওয়ার পরেই সে জুয়েলকে, ওখান থেকে তার লোকজন জুয়েলকে ফোন করে বলে দিত, এবং জুয়েলকে সে টোটালি হেল্প করতো, মানে রীতিমতো, মানে সমস্ত দিক দিয়ে হেল্প করতো। এবং আমি আমেরিকাতে গিয়েও যখন জুয়েল আমাদেরকে হুমকি ধামকি দিত, তখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, আমরা হুমকিতে ভয় পেতাম, যেহেতু আমার ফ্যামিলি, আমার রিলেটিভসরা দেশে ছিল। তখন আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে না পেরে ফোন দিয়ে সব বলি, স্বরাষ্ট্রমন্ত্রী তখনও আমাকে বলে ওখানে বসে কথা না বলে দেশে এসে কথা বলেন। তার মানে কি? আমি দেশে আসলে আমাকে আবার কট করবে, আমাকে আবারও জুয়েলের গ্রিপে দেবে এবং যা খুশি তাই করবে। টাকা পাচার করতো, সে টাকা পাচার করতো, নারীবাজিরও একটা সম্পর্ক ছিল তাদের মধ্যে, এতটুকু আমি জানি। আমাকে তো দেখিয়ে দেখিয়ে সব কিছু করতো না, বাট আমি জানতাম যে কিছু করতো, আমি বুঝতে পারতাম, এবং টাকা পাচার করতো, এই ব্যাপারে আমি 100% শিওর। আসলে আমি তো নিজের চোখে দেখি নাই, তবে মন্ত্রীরা যখন হজে যেত জুয়েল তাদেরকে খুব সেবা করতো। তার মধ্যে একটা সেবা ছিল হচ্ছে তাদেরকে জেদ্দায় নিয়ে যাইতো, বেলে ডান্স দেখাইতে। মিশরীয় মেয়েদের নাকি সিরিয়ান মেয়েদের কিছু বেলে ডান্স হয়, ওখানে বেলে ডান্স দেখাতে যেত। জুয়েল আমাকে প্রাউড ফিল করে গল্প করতো। আসলে তারা হজ করতেও যাইতো, আবার বেলে ডান্সও দেখতো। বিষয়টা এরকম আর কি, সরকারি টাকার হজ তো বেলে ডান্স দেখা যায়। বিচার তো চাই। আমার জীবনটা শেষ করতে চেয়েছে, পেরেছে কি? পারে নাই তো, না? আমার জীবনটা শেষ করতে পারে নাই ওরা। কিছুদিনের জন্য আমাকে ওরা ভাবছে শেষ হয়ে গেছে, বা আমিও খুব কষ্টে ছিলাম, আমরা খুব যন্ত্রণার মধ্যে ছিলাম, আমরা খুবই নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাইছি। কিন্তু আসলে তো শেষ হয় নাই জীবনটা। সত্য তো কোনো দিন চাপা থাকে না। আর সবচেয়ে বড় কথা, প্রকৃতির একটা খেলা তো থাকে। আপনি মানুষ, আপনার ক্ষমতা আজকে আছে, আপনি খুব ক্ষমতা দেখাইলেন, তারপরে প্রকৃতি যেই খেলাটা আপনার সাথে খেলবে সেটা তো আপনি কল্পনাও করতে পারবেন না, রাইট? সো প্রকৃতির খেলা সাথে তো ওরা হেরে গেছে। আসলে আমাকে নিয়ে যেতে চাইতো সে সিরিয়াতে বা মিডল ইস্টে বিভিন্ন জায়গায়, বাট আমাকে কখনো নিতে পারে নাই ওইভাবে। আমাকে প্রেশার দিত, নিয়ে যেত চাইতো, ব্যবসায়িক যারা আরও পার্টনার আছে তাদের সাথে বসাতে, মানে পরিচয় করে দিতে চাইতো, আর আমি তো যাইনি। এলো খবরের কাগজ।
নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।